আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ভাই সাহেব, ঈদের পরদিন আমার একমাত্র ভাগ্নের বিয়ে, তাই নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে জীবনটাকে একভাবে চালানো ঠিক না। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় সবার ক্ষেত্রে জীবনে মাঝে মধ্যে পরিবর্তন প্রয়োজন। আপনি কি বলেন? জি জি, আপনি জি বললেন? আপনি বুদ্ধিমানের মতো কথাটা কত সহজে বলে ফেললেন, অথচ এই সহজ কথাটাই আমার একমাত্র শ্রদ্ধা ভগ্নী কিছুতেই বোঝার চেষ্টা পর্যন্ত করে না। উপরন্তু বলে আমি নাকি অল্প কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব। পাগল হওয়ার সমস্ত পূর্ব লক্ষণ উনি নাকি ইতিমধ্যে আমার মধ্যে লক্ষ্য করছেন। লক্ষণগুলো কি? বেশি কথা বলা, হুটহাট কিছু একটা করে ফেলা, তারপর তারপর ভুলে গেছে, এই আর কি। ও ভালো কথা। এই অল্প সময়ের মধ্যে আমার সম্পর্কে আপনার কি ধারণা জন্মেছে বলুন তো? আসলে আপনি বিনয়ী, প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন না। আসলে আপনি একটা জিনিয়াস। সঠিক সময়ে সঠিক জিনিস চিনতে ভুল করেন না। দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি আমার একটা কার্ড দিচ্ছি, ছোটখাটো একটা ব্যবসা করে, এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর ব্যবসা। একদিন হুট করে আমার অফিসে এসে এক কাপ চা খেয়ে যাবেন। অবশ্যই এক কাপ চা খেয়ে যাবেন, অন্য কিছু নয়। আমি অপব্যয় একদম পছন্দ করি না। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাকে আমি ঈদের দাওয়াত দিয়েছি? একদম ভুলে যাই, সব একদম ভুলে যাই। অবশ্যই ঈদের দিন আসবেন। কই দিন আমার কাপড়ের প্যাকেটগুলো দিন। ওমা, সে কি, তুমি এখনো বসে বসে পত্রিকা পড়ছো? এদিকে সময় তো শেষ হয়ে যাচ্ছে। একদিকে মেয়ের বিয়ে, আরেকদিকে ঈদের কেনাকাটা, ঝামেলা কি কম? কত কিছু কিনতে হবে সে খেয়াল তোমার আছে? আছে আছে, সবকিছু সময় মতন রেডি হয়ে থাকবে। আমি মুখের কথায় বিশ্বাস করি না। যা করবার এখন থেকেই করতে হবে। ওঠো তো, ঝটপট তৈরি হয়ে নাও। যাচ্ছি যাচ্ছি, তার আগে তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, আমি ততক্ষণ রেডি হয়ে নিচ্ছি। আর শোনো, ওই মতিনকে একটু পাঠিয়ে দাও তো, ওকে কিছু কাজ ভাগ করে দিই। তবেই হয়েছে, তুমি আর লোক পেলে না? মতিন করবে কাজ,
তুমি দেখো কোথাও কোনো গন্ডগোল বাঁধিয়ে বসে থাকবে। আর তাছাড়া ও তো বাড়িতেও নেই, সে কখন বের হয়েছে এখনো ফেরেনি। আল্লাহই জানে কোথায় কোন অঘটন ঘটিয়ে বসে আছে। আরে না না, আসলে কি জানো, ও খুব ভালো ছেলে, একটু বেশি কথা বলে আর কি। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ওর সাথে সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ মিথুন, হ্যালো। হ্যাঁ কেমন কেমন আছিস? না না, আজকে ক্লাবে যাব না। আরে সামনে আপুর বিয়ে না, তার উপর আবার ঈদ, ব্যাপারটা অন্যরকম। আমি এখনো ডিসাইড করতে পারছি না যে আমার কি করা উচিত। শোন দোস্ত, তুমি কিন্তু আমাকে অবশ্যই হেল্প করবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কাল ক্লাসে কথা হবে, রাখি, বাই। কি রে, এইটার উপর এমন চুপচাপ করে বয়ে রইছিস কেন? তোর কোনো অসুবিধা হয়েছে প্রতি বেগম? আমার মনে বড় দুঃখ। দুঃখ? কি দুঃখ? গরিবের দুঃখের কোনো শেষ আছে? দেখ, এমন ঠক মার্কা কথা কইস না। বাড়ির কথা মনে হইছে বুঝি? তাই না? তাই রে? আমার মনে কোনো শান্তি নেই। বল ধরিস না, ঈদের পরের দিন আপামনির বিয়া। আর হেই দিতে আমার সবচেয়ে বড় দুঃখ। মাইনে? আরে তোর একটা কথা জিগাই, আচ্ছা কত দেখি আপামনি বড় হইব না আমি বড়? বয়সে তুই আর সম্পর্কে রাফা। দুঃখটা আরো বাড়াই দিলি। কি সব বন্ড কথা কস, কিছুই বুঝি না। কয়েকটা সাপাড়ার মধ্যে দিই, বোঝে না। আর আমার দুঃখটা কোন জায়গায় বোঝস? আমি আপামনির চেয়ে বয়সে বড়, অথচ গরিব দেখে আমার বিয়ার কথা কেউ কয় না। ওরে সেমরা, তোমার এই বন্ড হয়ে যাচ্ছে। খারাও, আমি ওখানে খালামারি কইতাছি। যাও না, গিয়ে পাও কাশো না, সুন্দর করে কইও নিজের বিয়ার কথা কি নিজে কোন যায়? হ্যাঁ, এই তোরা আবার ঝগড়া শুরু করেছিস? ফরিদা, সাহেবের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা। যা চাইছো সাবা না মানাসা। আর হো, ওই সেন্টারে গিয়া সুন্দর করে বানায় বানায় কই যে আমি বিয়ে করতে চাইছি। নিজের মনে কোনো সাধারণ লাভ থাকলে হেডও কই দিস, বাকি রাখিস না। খালাম্মা, খালু জানের চা রেখে যা। আচ্ছা। এই যে তোমার চা। এ কি, তুমি এখনো রেডি হওনি? হচ্ছে হচ্ছে। তিথি ফিরেছে? না, এখনো ফেরেনি। মেয়েটাকে একটু শাসন করো। কেন? কেন আবার? আজ বাদে কালুর বিয়ে, এখনো এত দেরি করে ঘরে ফেরে। ছেলেপক্ষ জানতে পারলে কি ভাববে বলো? কি আর ভাববে, ছেলে মানুষ, একটু একটু করবেই, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে মাথায় তুলে ফেলেছ। এত বড় একটা মেয়ে। আর কদিন পরে মেয়েটির বিয়ে, তারপর চলে যাবে শ্বশুর বাড়ি, তখন কাকে শাসন করবে? আমি বলি কি শোনো, ওকে আমরা শপিং এ নিয়ে যাই। কেন? ও নিজের বিয়ের জিনিসপত্র ও নিজেই কিনবে। তোমার যা বুদ্ধি! দেখো, বিয়ে শাদীর ব্যাপারে একটু প্রাইভেসি থাকা ভালো। ওঠো ওঠো, রেডি হও, আমার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, তোমার বিয়ের তারিখটা কি ঈদের পরের দিনই ঠিক করা হয়েছে? তবে কি বলছি, কি করা যায়, কি করা যায়? একদিকে ঈদের আনন্দ, আরেকদিকে তোমার বিয়ের সানাইয়ের করুণ সুর, এ দুয়ের মাঝখানে পড়ে প্রেমিকা হারা এক প্রেমিকের সর্বস্ব ত্যাগী জীবন। কি কষ্টের, কি বেদনার!
তন্ময়, তন্ময় ভেবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমার কষ্ট যত বেশি হবে ততই তো গল্পের শেষটা সুন্দর হবে। একদিকে একদিকে প্রেমিকার কষ্ট, অন্যদিকে ব্যর্থ প্রেমিকের হাহাকার। ও কি এক্সাইটিং! এরকম সিরিয়াস মুহূর্তে তুমি হেয়ালি করছো? তুমি তোমার গল্প নিয়েই ভাবলে। এদিকে বিয়ে সবকিছু ঠিকঠাক, কেনাকাটা চলছে, আর তুমি তুমি এর কোনো গুরুত্বই দিচ্ছ না। রাগ করো না, আসলে ওই গল্প উপন্যাসের গন্ধ পেলেই না তা আমার ভেতরে ঢুকে যায়। এক কাজ করি, এই নিতু খালাকে ব্যাপারটা জানাই, তাই না? ওরে বাবা না, নিতু খালা তো সাংঘাতিক রাগী, তার সামনে পড়লে না আমার সবকিছু কেমন যেন উল্টো পাল্টা হয়ে যায়। আচ্ছা, কিছু একটা তো করতেই হবে, তাই না? যাই হোক, কিছু তো একটা করো। হ্যাঁ, কিছু একটা তো করছি, তা না হলে কি আর এই বয়সে একটা বাইং হাউসের দায়িত্ব পাই বলো? কিছু একটা মানে তা নয়, তা নয়, কিছু একটা মানে তোমাদের গার্জিয়ানকে আমাদের বাসায় পাঠাও, এটাই কিছু একটা। সবকিছু কি আমাকেই শিখিয়ে দিতে হবে? না 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 না, গার্জিয়ান পাঠাতে হবে। হ্যাঁ, কাকে পাঠাবো? বাবা, বাবা তো নেই, মা তো গ্রামে আছে, তো একমাত্র খালা। বাবা, সেই তো সমস্যা, সেই একজনই তো সমস্যা। কত বড় ধরনের একটা সর্বনাশ হতে চলেছিল, কিন্তু ওই রিক্সাওয়ালা। কোন রিক্সাওয়ালা? ওই যে ট্যালেন্ট, জিনিয়াস রিক্সাওয়ালা, সে আমার জ্ঞানচক্ষু উন্মোচিত করে দিয়েছে। আমাকে আমাকে অস্থির হলো না তো বাবা, কি হয়েছে আমাকে বলো না। না না না, আমাকে বাধা দিস না, আমাকে এর সমাধান বের করতে হবে। তুই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, বাধা দিও না, বাধা দিও না ভাগিনা। রহিম, 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 আচ্ছা রহিম, তুই কি জানিস যে আমার বয়স কত? প্লিজ প্লিজ রহিম, চুপ থাকিস না, বল আমার বয়স কত? মামা, আপনি জানেন আমার বয়স কত? ও তুই চুপ কর। আচ্ছা জি, ভালো কথা, তুই কি বিয়ে করেছিস? গরিবের বিয়ের কথা কেডা কয়? এই আপনি প্রথম ব্যক্তি জীবনে যে গেলেন বিয়ে করছি কিনা। বিয়ে হোক বা না হোক মামা, ভিতরে ফুর্তি লাগতেছে। তার মানে তোর বিয়ে হয়নি? সেম কেস? সেম কেস সুম কেস কিছু বুঝি না মামা, মনে কোনো সুখ নাই, অন্তরে শান্তি নাই, গোপন কথা কইবার কোনো মানুষ নাই। নিজের বিয়ে তো নিজে করুন যায় না। শোনেন মামা, একটা কথা কয়ে দিই, 2 বেলা না খেয়ে তখন ভালো, তবু সময় মতো বিয়ে করা উচিত। গুড, ভেরি গুড, ভেরি গুড। তুই ঠিক বলেছিস। তুই জানিস না, মুরব্বীরা বলেন সঠিক বয়সে বিয়ে না করলে মাথা আউলা ঝাউলা হয়ে যেতে পারে, এমনকি পাগল হওয়ার সম্ভাবনা থাকে শতকরা। ভুলে গেছি লেগেই তো কই মামু, আমার মাথা মাঝে মাঝে আউলা ঝাউলা লাগে। আচ্ছা মামা, আমার মধ্যে কি কোনো পাগলের ছাটফাট আছে? দেন না একটু। আচ্ছা তুই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, আরো সোজা, আরো সোজা। কি দেখে? 2 হাত উঁচু কর। হ্যাঁ, না না না, কোনো সম্ভাবনাই নেই, তাই না? এটা না মামু, না এই মামা, কিন্তু কাম তো একটা খারাপ করলেন। আমার তো আউলা জাউলা লেগে গেল, তার কোনো কাম কাজ করতে পারো না, আমি যে কি করি। আচ্ছা মামা, আপনি কোনো হানে যাইবেন? না, আমি একটু, ও না, আমি তো যাবো ভুলে গেছিলাম। চিরকুমার রয়ে গেলাম। আমি কেন বিয়ে করিনি? অভিমান। যখন বিয়ে করা উচিত ছিল তখন ছিলাম বেকার, আর এখন সকার হয়ে ব্যাচেলর। আরে কত স্বাদ ছিল বিয়ের, অথচ সাধ্য ছিল না। যখন সামর্থ্য হলো তখন বিয়ের কথাটা ভুলে গেছে। যদি ওই দুটো জিনিয়াসের সঙ্গে দেখা না হতো তবে বিয়ের বিষয়টি আড়ালেই থেকে যেত। কিন্তু কে আমায় বিয়ে করবে? আচ্ছা, ও কি বিয়ে করেছে? কিভাবে একটা মেয়েকে বলবো ভালো? কিরে, কি করছিস? ভাবছি
ভাবছি। দেখিস আবার সাহিত্যটাইতে লিখে ফেলিস না। ধুর, ওই সমস্ত কল্পনার বিষয় নিয়ে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই আপু। কল্পনার বিষয়? তা নয় তো কি, একজন মানুষের কল্পনা কি ঘটলো সেটা লিখে বাজারজাত করাইতে হচ্ছে সাহিত্য অথবা উপন্যাস। ভুল বললি। প্রতিটি সাহিত্য উপন্যাস মানুষের কথা বলে, মানুষের জীবনের কথা বলে। সাহিত্য উপন্যাস ছাড়া মানুষের জীবনে পরিপূর্ণতা আসে না। তোর সব ফিলোসফি মার্কা কথা আমার মাথায় ঢোকে না। আচ্ছা আপু, ঈদের দিন তো পাজামা পাঞ্জাবি পরবো, কিন্তু তো বিয়েতে কি পরবো রে এখনো ডিসাইড করতে পারছি না। পায়ে জুতো, জুতো, ব্লু জিন্স, টি শার্ট। ইয়া, কিন্তু টি শার্টের রংটা কি হবে সেটাই তো বললি না। এখন না, পরে বলবো। আপু তুই না সত্যি একটা জিনিয়াস। চল চল। তন্ময়, কটা বাজে তন্ময়? জি বলছি কটা বাজে? ও জি খালা 6টা বাজে। অফিস ছুটি হয়েছে 5টা না, এখন বাজে 6টা। এই 1 ঘন্টা কোথায় ছিলে তন্ময়? এই 1 ঘন্টা কোথায় ছিল? 1 ঘন্টা কোথায় ছিল? ও খালা ওই অফিসে না একটা শিপমেন্ট ছিল তাই। তন্ময় মিথ্যে বলবে না, অফিস টাইম বেলা 5টা পর্যন্ত। বাবা খালা ওই একটা গল্প হয়েছে কি, একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে অথচ ছেলেটা কিছুই করতে পারছে না। ঈদের পরের দিন মেয়েটার বিয়ে। ভেবে দেখো, একদিকে ঈদের আনন্দ, আরেকদিকে প্রিয়জন হারানোর কষ্ট। কি এক্সাইটিং! বিড়াল তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, তোমার পানিশমেন্ট এখনো শেষ হয়নি। খালা খালা ঘুম পাচ্ছে তো। বাথরুমে গিয়ে চোখে পানি দিয়ে এসো, আর না হলে একটু লেবু কেটে এনে 2 চোখে ঘষে দাও, ঘুম চলে যাবে। হ্যাঁ, তোমার চালাকি আমি বের করছি। আমাকে আমাকে বিড়ালের ভয় দেখাও। আর আর অফিস ছুটির পরে কোথায় গিয়ে তুমি সময় কাটাও সেটা আমি বের করছি। আমার সাথে চালাকি। খালা আমাকে তুমি এভাবে পানিশমেন্ট দিতে পারো না। আর তাছাড়া আমার অপরাধটা কি সেটাই তো আমার কাছে পরিষ্কার নয়। আমার ইচ্ছে। আচ্ছা তোমার এরকম ইচ্ছে কেন হলো বলো তো? সে ব্যাখ্যা আমি তোমাকে দেব না। খালা এই লঘু পাপের গুরুদণ্ড হয়ে যাচ্ছে না? ঠিক আছে ঠিক আছে। উপন্যাস, সাহিত্য, জীবন আর বাস্তবতা, কি অপূর্ব মিল। মামা, মাথার ভোল্টেজ বাইরে গেছে, লোডশেডিং দরকার। শোনেন, গরম মাথায় কোনো কাম করা ঠিক না। গুড, ভেরি গুড। তুই একটা
তুই একটা জিনিয়াস। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু কিন্তু কিভাবে, কি করা যায়? এটা তো সমস্যা। আচ্ছা মামা, আর একটু চিন্তা করি, আপনিও করেন। আমি করবো। হ্যাঁ, রহিম, রহিম, ইউরেকা, ইউরেকা পেয়ে গেছি। বউ টুপু কেউ আছে নাকি বাবুরা? না, কেন কেউ না, তবু কান্দে। মামা, আপনি হইলেন আমার মনি, আপনি যা বলবেন আমি তাই করব। গেলাম আর আইলাম। রহিম, কেউ যেন টের না পায়। মামা, কাকু কি তো টের পাইবে না? আমি বলছেন না আমি একটা জিনিয়াস, সেটা কি ভুলে গেছি নাকি? জিনিয়াস। রহিম, কেউ যেন টের না পায়। বলতে হবে না মামা, আপনি জিনিয়াসের উপরে থাকেন। রহিমটা আসলে জিনিয়াস, ওকে এতদিন চিনতেই পারিনি। মামাই কইছে জিনিয়াস, আমি হয়ে গেছি সিরিয়াস। আরে যেই দেশে যেই বাবু তোয়ে নাও বাবু। বাবা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? মানে সব বাবা মা তাই বাসেন। মা কিন্তু বাসেন না। বাসেন তো বুঝতে দেয় না। হয়তো বা, কিন্তু তোমার মতো না। হয়েছে, এখন ঘুমোতো। বাবা, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও না। মতিন মামা তোমার মতো রোজ এখানে আসে, আমি বুঝি, কিন্তু বুঝতে দিই না। মা আর মামা এত পার্থক্য কেন? বাবা, একটা ছেলে অ্যাকাউন্টিং এ মাস্টার্স করে বাইং হাউস দিয়েছে। কি ছেলেটা? আমার এক সিনিয়র ভাই। কি হয়েছে তার? সবাই বলে সে নাকি খুব ভদ্র ছেলে। শিক্ষিত ছেলেরা সাধারণত ভদ্র হয়ে থাকে। অনেকদিন ধরেই সে আমাকে খুব পছন্দ করে। মারে, এই কথাটা আর কটা দিন আগে বললে হতো না? এখন তুই ঘুমা। ঠিক আছে না? বড়টা আমাকে দিস। আল্লাহ, কতক্ষণ রাখতে হবে রে? বেশি শীত হয়ে যাচ্ছে বোধ নাকি? ঠান্ডা খাইছেন না? রহিম, জি মামা। বরফ কোথায় রে?
শাশুড়ি গেছে, শাশুড়ি গেছে, বাচ্চা গেছি, বাচ্চা গেছি, বাচ্চা গেছি। জাকুর দাও ডেকে, মামা জাকুর দাও ডেকে, কি রাখেন। রহিম, 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 ডাই রহিমা ডাই, যতই দাও কামাবে না, কামাবে না। লোডশেডিং ফুল ডাউন হয়ে গেছে, কথা তো আসে না মামা। আপনার তো কি আসে, আমার তো কথাই আসে না। আসে না, যতই টাকাটাকি করো কোনো কাজ হবে না। লোডশেডিং চলতেছে, লোডশেডিং। খালা, খালাম্মা, রহিম রে জিনে ধরছে। খালুজান, আফা, ভাইজান, আপনারা কই আছেন? রহিম রে জিনে ধরছে। আহেন আপনারা, তাড়াতাড়ি আহেন। খালাম্মা, খালাম্মা গো পাইছি, মামার ঘরে। আরে ভাইজান, ভাইজান কছেন নাকি? আরে আপকা সিতল নাছেন না, সিতে রইলেন মনে হয়। এই বিষয়টা কি? আরে সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে থাকলে এমনটাই হয় রে। কথাটা ঠিকই কইছেন, গত রাতে খালায় শাস্তি একটু বেশি দিছিল, এতটা না হইলেও পারতো। এক চলকে দাঁত ফেলে দাও সব। আমার এমনিতেই ব্যথায় পা ফুলে যাচ্ছে, আমার মুখে কথা কই কই করছে। এই দাঁত ফালাইতে পারলে এটা স্বীকার করি, তাই খালার সামনে গেলে তো খ্যাপটা সব চুপ শেষ যায়। আর ঘরে লাভ কাল তো আমার আরেকটা বাড়াই দিছে। ওদের পাড়া মারছেন নাকি? ও বাবা, আস্তে আস্তে ওঠে। দেখলে তো কি কাণ্ডটাই না ঘটালো। যাই বলো না কেন, সমস্ত ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব মজাই লাগছে। তা তো লাগবেই, গুণধর শ্যালক তোমার। এখন বসে বসে ওর সেবা করো। আচ্ছা, ওই তিথি কোথায়? ইউনিভার্সিটিতে গেছে। তোমাদের কেনাকাটা সব শেষ হয়েছে? কিভাবে হবে, বাড়িতে এক এক সময় এক এক ধরনের উদ্ভট সব কাণ্ড ঘটছে। ছেলেপক্ষ জানতে পারলে প্রেস্টিজ আর থাকবে না। কিচ্ছু হবে না, সব বাড়িতে এরকম একটু একটু ঘটনা হয়েই থাকে। তুমি মাথা ঠান্ডা করে নেক্সট কাজগুলো ফিক্স আপ করে ফেলো। ছেলের বাবাকে একটু ফোন করে খবর নাও, সব ঠিকঠাক আছে কিনা জানা দরকার। তিথি সেদিন বলছিল। তিথি আবার কি বলছিল? সেদিন ওর ঘরে খুব একটা সিরিয়াস কথা হলো। আমার কেন জানি মনে হচ্ছে বিয়ে ঠিক করার আগে ওর সাথে একটু ডিসকাস করা দরকার ছিল। বিয়ের ব্যাপারে মা বাবা হয়ে মেয়ের সাথে ডিসকাস? কি বলছো তুমি? এখন ওসব কথা বাদ দাও। বিয়ের আগে মেয়েরা এরকম কথা বলেই থাকে। শোনো, তাই বলে বিয়ে তো বন্ধ করা যাবে না। তুমি আবার মেয়ের সাথে কান্নাকাটি শুরু করে দিও না, আবার তারা আছে। তুমি মতিনের দিকে একটু খেয়াল রেখো। এখন কেমন লাগছে মামা? একটু একটু ভালো। কেন যেমন পাগলামি করো? পাগলামি কোথায় দেখলি? তোরা বুঝবি না, তোরা কেউ বুঝবি না, তুই বুঝবি না, বুবু বুঝবে না, কেউ না। অথচ ওই রিক্সা চালক কি সাংঘাতিক ট্যালেন্ট, জিনিয়াস। সে আমার সমস্যাকে চিহ্নিত করে দিল। তারই সমাধান করতে যেয়ে এই ঝামেলাটা পাকিয়ে গেছে। অবশ্য
ওর ঠিক হয়ে যাবে, আমি এই সমস্যার সমাধান করব, তখন সব ঝামেলা ঠিক হয়ে যাবে। আচ্ছা, রহিম কোথায় রে? কোথায় আবার? গলায় কাপড় পেঁচিয়ে শুয়ে আছে। সেম টু মি। আচ্ছা, ওর একটু খবর নেওয়া দরকার। তোমাকে করতে হবে না, আমি দেখছি। তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি আসছি। রহিম, মতিন মামা গো, মতিন মামা, মতিন মামা, মতিন এই আউলা চাউলা লাগে কে? মতিন মামা, আপনি মেশিন গুতায় কইছিলেন আমি আপনার চেয়ে বেশি বাঁচুম, কিন্তু এখন তো মনে হইতেছে আমি আপনার আগে চলে যাবো। এ কি তোমার কে বিদায়, চির বিদায় হয়ে যাবো নি মামা? মামা, আরে কি দুঃখটা রয়ে গেল ভিতরে। বিয়াটা হইল না, পরিতে ইচ্ছা করলে পারতো, কিন্তু ওই তো নিষ্ঠুর, ওই তো রাজি হইব না। এখন তুমি কোথায় আছো, কেমন আছো পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তাল পাকাটা খুব নিশীথে তোমার হাতে, কেমন আছে পত্র দিও। কাকে চাই? জি, তন্ময় আছে। ও আছে, কিন্তু তুমি কে? আমার নাম তিথি। তন্ময় আর আমি একই সাথে পড়তাম। ও তাই তো বলি, অফিসার এতক্ষণ কিভাবে চলে? ভেতরে এসো, গল্পে প্লট পেয়ে গেছে, কঠিন পানিশমেন্ট হবে। কিছু বললেন? ভেতরে এসো, এসো। মামা, ও ও বাবা, ও মা গো, ভাইজান গো, ভাইজান সর্বনাশ হয়ে গেছে। আরে ঘটনা তো পেছ খাইছে। কি হয়েছে? ধমকায়েন না, ঘটনা তো হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা বলবি তো। আরে আগুন লাগছে, আগুন। আগুন লেগেছে কোথায়? কোথায়? আর এই বাড়িতে। আরে ফায়ার ব্রিগেডে খবর দে তাড়াতাড়ি। কাম হইব না। আরে এই আগুন তো সেই আগুন না, টেরামে পানি ঢাললেও নিব না। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কেরামত, একটু বুঝিয়ে বল। কি আর কমু, সর্বনাশা কথা। আরে আপনার কাছে এক সুন্দরী আপা আসছে, এই বাড়িতে ঢুকতেই খালার সামনে পড়ছে, আর খালা নিখুঁত ভাবে তার ইন্টারভিউ নিতেছে। খালা তিথি এসেছে,
আল্লাহ জানে কি ইন্টারভিউ হচ্ছে, আমার মান ইজ্জত থাকলো না রে, সব শেষ। কেরামত আমি কি করবো এখন? ভাইজান আমি এখন কিছু নেই, এই আমি কিছু জানি না, প্রয়োজন হলেও বাথরুমে। এই মেয়ে, তোমরা একজন আরেকজনকে কতদিন ধরে চেনো? আসলে আমরা ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। আমি এবার ফাইনাল দিচ্ছি। যদিও উনি আমার অনেক সিনিয়র, তবু আমাদের মধ্যে নোটস আদান প্রদান হয়। শুধুই কি নোটস আদান প্রদান হয় নাকি অন্য কিছু? জি না, মানে মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনীয় বই দেয়া নেয়া করে থাকি। আসলে কি খালা, ভালো রেজাল্ট করতে গেলে সিনিয়রদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করতে হয়। সব সময় তো আর ক্লাসের লেকচার ফলো করা হয় না, তাই। ও, প্রয়োজনে সিনিয়রদের সাথে ডিসকাস করতে হয় না? জি। কিছুক্ষণ আগে না বললে তোমরা একই সঙ্গে পড়ো, আবার এখন বলছো তন্ময় তোমার সিনিয়র? এই মেয়ে, সত্যি করে সব কথা বলো। বলো, কি হলো? কথা বলো। ও, বুঝেছি। তন্ময়, 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 এই মেয়েটি কে? তন্ময়? না, আমি ওকে চিনি না। ও, এই মেয়েটিকে তুমি চেনো না, না তন্ময়? খালা, বিশ্বাস করো খালা, আমি এই মেয়েকে জীবন কোনোদিন দেখিনি। ইয়ে খালা, মানে একটা গল্পের শেষ দৃশ্যে আছে যে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা কিছুই করতে পারছে না। কারণ হলো তার একমাত্র খালাকে সে প্রচন্ড ভয় পায়। ভেবে দেখো, ওই ঈদের পরের দিন মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। একদিকে ঈদের আনন্দ, আরেকদিকে হচ্ছে দুজনের বিরহ বিচ্ছেদ। কি এক্সাইটিং, কি ক্লাইমেট! খালা, নিতু, হতভাগ্যের সাথে তোমাকে জড়াবো না। জীবন দিয়ে যাকে ভালোবাসলাম তাকে কাছে এনে বেকারত্বের অভিশাপের মালায় বাঁধবো না। ক্ষমা করো প্লিজ। ঈদ মোবারক। এই বকশিসের পরিমাণটা ওদেরকে বলিস না, মন ছোট হয়ে যাবে। মামা, আমারটা একটু কম হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, ওটা পকেটে রাখ আর এটা হাতে রাখ। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে ফরিদা। মামা, পা দুটা সমান করেন, ঈদের সালাম করি। ঈদ মোবারক। এনে ঈদের বকশিস। এই তো, come on genius. সাল্লিয়াল্লাহ। সাই ঈদ মোবারক। ঈদ মোবারক। এই নে ঈদের বকশিস। কি হলো? আরে নে,
আমি যখন ভার্সিটিতে পড়ি তখনও ঈদের বকশিসের জন্য দাঁড়িয়ে থাকতাম। নে মামা, যদিও বকশিসটা কম হয়েছে আমি কিছু মাইন্ড করি নাই, অগমত শেষরামি করে আমি টাকা পয়সা নেই না। মামা, ঘটনা হচ্ছে আমি বকশিস চাই না, আমার একটু দোয়া করেন এই গরিবের বিয়েটা যেমন তাড়াতাড়ি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা হলো বিয়ার সালাম, আগেটা ঈদের সালাম। ও আচ্ছা আচ্ছা। মামা, কাল তো আপা মনের বিয়া, যদি অবৈধান একটা কথা কইতে পারি। ঠিক আছে, বল। এই মামা, আসলে বলা উচিত না, তারপরে বলি, বিয়াটা তো আসলে মামা আপনার আগে হওয়া উচিত ছিল। কাল যদি বড় পক্ষের ওরা কেউ আপনার জিজ্ঞা বহে বিয়ার কথা, তাহলে উপায়টা কি চিন্তা করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিন্তু রহিম তো সঠিক কথাই বলে গেল, ও আসলে একটা জিনিয়াস। তাহলে তাহলে এই সমস্যা নিয়ে এক্ষুনি বুবুর সঙ্গে আলোচনা করা উচিত। বুবু, বুবু, আরে নিতু, তুমি এতদিন পরে? বাবু, আপনি? এসো এসো, বসবে, এসো এসো। আসসালামু আলাইকুম। বসো। বুবু, ও তন্ময়, আমার বড় বোনের ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। কিরে মতিন, এতদিন পর নিতু এসেছে, ওর সঙ্গে কথা বল। না বুবু, তুমি বরং ওদের সাথে কথা বলো, আমি ভেতর থেকে আসি। তিথি, তিথি, এই তিথি। নিতু, আমার মেয়ে তিথি। তিথি, তোর নিতু খেলা তোর মতিন মামার সঙ্গে পড়তো, একসময় আমাদের বাড়িতে খুব যাতায়াত ছিল, পরে অবশ্য ওই গাধাটার জন্য এতে আবার বন্ধ হয়ে গেছে। নিতু, আমার মেয়ে তিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বুবু, আমি ওকে চিনি। কিভাবে? ও আর তন্ময় একই সঙ্গে পড়ে। আচ্ছা নিতু, তোমার বরকে নিয়ে এলে না কেন? ইয়ে বুবু, আমি এখনো বিয়েই করিনি। আরে, ওই গাধাটাও তো করেনি। ইয়ে, দেখো দেখি কি কাণ্ড, তোমরা ঈদের দিন বেড়াতে এসেছো, কিছু খাবে না? ফরিদা, ফরিদা, আরে না না, বসো বসো, আমি এক্ষুনি আসছি। না বুবু, না না, তা কি করে হয়? এতদিন পরে এলেন, হয়েছে, আর ভদ্রতা দেখাতে হবে না। তিথি, আমি সব শুনেছি। জি, এই শোনো, নিতু এসেছে। নিতু? কোন নিতু? আরে ওই যে আমাদের নিতু, মতিনের সঙ্গে যার খুব ভালো সম্পর্ক ছিল, ওই যে গাধাটা নিজের বিয়ে নিজে ঠিক করে আবার নিজেই বেঁকে বসলো। ও হ্যাঁ, মনে পড়েছে। আরেকটা মজার খবর জানো, নিতু নাকি এখনো বিয়েই করেনি। কেন? হয়তো এই গাধাটার জন্যই। হেসো না, হেসো না, তুমি দেখো আমার কথাই ঠিক। ভালোই তো, আজ দুজনের কিট বেঁধে দাও। রহিম, রহিম, জি খালাম্মা। ডাইনিং এর খাবারগুলো সাজিয়ে ফেল। আচ্ছা, এই খালাম্মা, এই যদি কিছু মনে না করেন একটা কথা কই। হ্যাঁ বল বল। এই মামার মাথাটা না ফাটে নাই হয়ে গেছে, কখন যে কি করে ফেলায় কিছু কখন যাইতেছে না। কেন, কি হয়েছে কি? না মানে ওই এক রিক্সা চালক তাদের কইছে সঠিক সময় বিয়ে না করলে মাথা আবলা জাবলা হয়ে যায়।
আর হ্যার কাছ থেকে শুনানোর পর কালা মা আমার মাথাটাও কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করে কাজ কর। দেখছো আমাকে গরিবের কথা না মুসকি আসা দিল। হ্যাঁ বাইরের কাছে কি করবো না, বাইরেটা ঠিকই শুনবো, জানা আছে না আমাকে। সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, কালই বিয়ে, তা কি করে সম্ভব? বুবু, ওরা একে অপরকে পছন্দ করে। সেদিন তিথি আমাদের বাড়িতে যাওয়ার পর আমি সব বুঝতে পেরেছি। বুবু, আমি নিজে যে কষ্টটা পেয়েছি, তিথিকে সেই কষ্টটা দেবেন না বুবু। নিতু, সবই তো বুঝলাম, কিন্তু ছেলে পক্ষকে জানাই কি করে? তাছাড়া আমাদের মান সম্মানের প্রশ্ন। হ্যালো, কে বলছেন? ও রহমান সাহেব, ঈদ মোবারক ভাই, কেমন আছেন? জি, ভালো নেই কেন, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না না, কি আর করবেন বলুন, আজকালকার ছেলে মেয়ে ওদের নিজের পছন্দ তো থাকতেই পারে। না না, দেখি কি করা যায়। আরে না না, লজ্জার কিছু নেই। ছেলে যখন অন্য কাউকে পছন্দ করে থাক না। আরে না, কিচ্ছু মনে করিনি। ঠিক আছে ঠিক আছে, না জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। ছেলে পক্ষ ফোন করেছিল, ছেলে নাকি অন্য কাউকে পছন্দ করে, তারা নাকি বিয়ে ভেঙে দিতে চায়। তাহলে তো ভালোই হলো বাবু, আমরা তাহলে এখন নিতু আর তন্ময়ের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। জি, শর্ত? হ্যাঁ, তার আগে আরেকটি বিয়ে হবে আজই, এক্ষুনি। কার বিয়ে দুলা ভাই? কেন, আমার একমাত্র শ্যালকের। বাবা কার সাথে? কার সাথে আবার? তো নিতু খালার সাথে। মামা, কি ব্যাপার রহিম? মামা, স্বার্থপরের মতো তো নিজেরটা হাইরা ফেলাইলেন, এই গরিবেরটার ব্যবস্থা করলেন না। না, হবে তো, ওটা হবে ঈদের পরে হবে। ওটা ঠিক তো মামা? হ্যাঁ ঠিক। দোয়া রাখেন। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চশমাতে এত সমস্যাটা কি? খালি খুলছো পড়ছো। কোনো সমস্যা নেই, পৃথিবীর সবাইকে চশমা দিয়ে দেখতে ইচ্ছে করে, কেবল তোমাকে খালি চোখে